সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। একটি প্যাজিস এর উদাহরণ সহ আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করব এবং রাইট ফর্ম অফ ভার্বের আসলে কোন কারণে আমরা কোন ভার্ব কি কোন অবস্থায় পরিণত করব, কিভাবে বসাবো, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো এখানে একটি আছে রাইট ফর্ম অফ ভার্বস, তার মানে একটি ক্লু আছে যে ক্রিয়েট, বিকাম, বি, অ্যাড, ব্রিং। The science dash a wonders in the field of communication. Mobile phone dash one of the greatest wonder of modern science. It has dash a new dimension to our way of life. Mobile communication has dashed the world, and nowadays it has dashed a part and parcel of our life. তাহলে আমাদেরকে প্যাজেজটা পুরো পড়ে নিতে হবে, তা না হলে ক্লু সহ প্যাজেজটা পড়ে নিতে হবে, তা না হলে আমরা ক্লুগুলো প্যাজেজের কোন অংশে কোনটা বসবে এটি নিয়ে আমাদেরকে হিমশিম খেতে হবে। তো সেজন্য আমাদেরকে প্যাজেজটা ভালো করে পড়ে নিতে হবে একটা পুরো আইডিয়া নেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের টেন্সেরও একটা ধারণা হবে যে আমরা এটি পারফেক্ট টেন্সে করবো না, প্রেজেন্ট টেন্সে করবো না, পাস্ট টেন্সে। প্যাজেজটার নির্ভরতা, প্যাজেজটা আসলে কোন ডিরেকশনের উপরে আছে, কোন ডিরেকশনের উপরে আসে, সেই ডিরেকশনটাও আমাদের দেখতে হবে। সব মিলে একটা ভালো আইডিয়া হবে যে আমরা কোন অ্যাপ্রোচে যাব। তো দেখা গেল যে আমরা কি পেলাম, এখানে হ্যাজ আছে, এখানে হ্যাজ আছে, এখানে হ্যাজ আছে, তাহলে একটা আইডিয়া পেলাম যে এটি একটি পারফেক্ট টেন্সের অ্যাপ্রোচমেন্টে আছে, পারফেক্ট টেন্সের অ্যাপ্রোচমেন্টে আছে। তো সায়েন্স ড্যাশ এ ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটির মধ্যে আমরা দেখব যে অর্থ পরের কথা আমরা একটা জিনিস দেখব, সেই জিনিসটা হচ্ছে গ্রামাটিক্যালি যে পয়েন্টটা দেখব, সেই যেটার উপরে গুরুত্ব দেবো সেটা হচ্ছে যে যদি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের দিকে দেখব। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা একটা ফিনিট ভার্ব ব্যবহার করার চেষ্টা করব, আর যদি অবজেক্ট না থাকে, কমপ্লিমেন্ট থাকে ভার্বের পরে, তাহলে আমরা ওইটাকে নন ফিনিট ভার্ব ব্যবহার করার চেষ্টা করব। এখন দেখি আমরা সেটি প্রমাণ করি যে সায়েন্স ড্যাশ এ ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন। তাহলে এই যে ভার্বটা আছে এই ভার্বের পরে, এই ভার্বের পরে আসলে এ ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, এগুলো কোনোগুলোই আসলে এই ভার্বকে ছুঁয়ে যায় না, অর্থাৎ এগুলো কোনোটাই ভার্বকে ফলো করে না। এই এ ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন টোটাল বিষয়টা যাহা সায়েন্স তাহাই এ ওয়ান্ডার, যাহা সায়েন্স তাহাই এ ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন। তাহাই সাবজেক্ট, তাহাই যদি এই ভার্ব পরবর্তী অংশ হয় তাহলে সেটি কিন্তু কমপ্লিমেন্ট, অবজেক্ট না। তাহলে এই যে ভার্ব পরবর্তী অংশ যদি সাবজেক্টকে ফলো করে তাহলে সেটি কিন্তু কমপ্লিমেন্ট, অবজেক্ট না। তাহলে অবজেক্ট যদি না হয়, কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে এই ভার্বের অংশটায় ভার্বের জায়গাটি হবে একটি নন ফিনিট ভার্বের জায়গা, অথবা লিঙ্কিং ভার্বের জায়গা। তাহলে আমরা দেখি যে এখানে একটি নন ফিনিট ভার্ব বসাবো, এখন সায়েন্স আমাদের কি করেছে, ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, যোগাযোগের একটা বিষয় সৃষ্টি করেছে নাকি পরিণত হয়েছে। বিকাম মানে পরিণত হওয়া, আর ক্রিয়েট মানে সৃষ্টি করা। তাহলে এই আমরা কোনটা ব্যবহার করব? তাহলে দুটোই ব্যবহার করতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে যে আগে ক্রিয়েট নাকি আগে পরিণত হওয়া পরের কথা। আগে সৃষ্টি না হলে পরিণত হবে কি? সৃষ্টি না হলে পরিণত হবে কি? আসলে ভালোবাসা সৃষ্টি না হলে ভালোবাসায় পরিণত হবে কি? তাহলে আগে সৃষ্টি হতে হবে, আগে সৃষ্টি হতে হবে। তাহলে সৃষ্টি হওয়ার ইংরেজি হচ্ছে ক্রিয়েট। তাহলে সায়েন্স এখানে ক্রিয়েটটা বসাবো, তবে কিভাবে বসাবো আমরা বের করছি। ক্রিয়েট এ ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন। তাহলে ক্রিয়েটটাকে আমরা কীভাবে বসাবো? ক্রিয়েট বসাবো, রুট ফর্ম অফ ভার্ব বসাবো, না V+V3 করে বসাবো, নাকি
পারফেক্ট টেন্সে বসাবো না কন্টিনিউয়াস টেন্সে বসাবো, আমরা সেটি যদি আমরা করতে যাই তাহলে দেখছে যে বিজ্ঞান সৃষ্টি করেছে, তার মানে করা হয়ে গেছে, যে বিজ্ঞান এমন কিছু সৃষ্টি করেছে যেটা আমাদের ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন একটা যোগাযোগের ক্ষেত্রে একটা বিস্ময় সৃষ্টি করেছে, তার মানে বিস্ময় সৃষ্টি করেছে অলরেডি করা হয়ে গেছে, তার মানে পারফেক্ট টেন্স, এবং তার ফলাফল আমরা এখনও ভোগ করছি, বিজ্ঞানের ফলাফল আমরা ভোগ করছি, এই ফলে আমরা এটিকে পারফেক্ট টেন্স করতে পারি। আর এটি হচ্ছে অনুবাদ ক্রমে লজিক। কিন্তু আরেকটি লজিক হচ্ছে এটি যে এটি যদি কমপ্লিমেন্ট হয় তাহলে সাবজেক্টকে ফলো করে, তাহলে এটি নন ফিনিট ভার্ব হয়। তাহলে নন ফিনিট ভার্ব হলে আমাদেরকে নন ফিনিট ভার্ব ব্যবহার করতে হবে। নন ফিনিট ভার্ব কি কত প্রকার? পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ এবং লিঙ্কিং ভার্বসগুলো নন ফিনিট ভার্ব। তাহলে আমরা এইখানে লিঙ্কিং ভার্ব বসাতে পারবো না, ক্রিয়েট যেহেতু একটি ফিনিট ভার্ব, এটাকে নন ফিনিট করতে গেলে আমাদের কি করতে হবে? এটিকে পার্টিসিপল করতে হবে। ফার্স্ট অফ অল এখন কোন পার্টিসিপল করব? প্রেজেন্ট পার্টিসিপল করব নাকি পাস্ট পার্টিসিপল করব নাকি পারফেক্ট পার্টিসিপল করব? তার মানে আমাকে এখানে প্রেজেন্ট পার্টিসিপল করা যা, অ্যাক্টিভ ভয়েস হলে প্রেজেন্ট পার্টিসিপল, এবং প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল, এবং অ্যাক্টিভ ভয়েসে এবং পারফেক্ট টেন্স যদি হয়, অ্যাক্টিভ ভয়েসের পারফেক্ট টেন্স যদি হয় তাহলে পারফেক্ট পার্টিসিপল করা যাবে। তাহলে আমি কি করব? পারফেক্ট টেন্স হলে তাই পারফেক্ট পার্টিসিপল করব। পারফেক্ট পার্টিসিপল মিন্স একটা হ্যাভ লাগবে, হ্যাভের সাথে হ্যাভিং, এটি পারফেক্ট পার্টিসিপল হয়। আবার এটি পারফেক্ট পার্টিসিপল হয়, আবার হ্যাভ এরপরে V3 যদি হয় সেটাও পারফেক্ট পার্টিসিপল হয়। তো যেহেতু পারফেক্ট টেন্স, আমরা পারফেক্ট পার্টিসিপল এভাবে করব, সায়েন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ, এরপরে ক্রিয়েট এর পাস্ট পার্টিসিপল যদি করি ক্রিয়েটেড হবে, তাহলে সায়েন্স হ্যাজ ক্রিয়েটেড। এখন আমি যদি এখানে ইজ ক্রিয়েটেড দিতাম তাহলে কিন্তু ভুল হতো। কেন ভুল হতো? যে ইজ ক্রিয়েটেড দিলে পেসিভ ভয়েস হয়ে যেত, কিন্তু এটি তো পেসিভ ভয়েস নয়, এটি অ্যাক্টিভ ভয়েস। তার মানে সায়েন্স নিজে ক্রিয়া সম্পাদন করতে পেরেছে, নিজে ভূমিকা রাখতে পেরেছে, তার ফলে এটি অ্যাক্টিভ ভয়েস হলে আমার V+V3 করা যাবে না, অর্থাৎ বি ভার্ব প্লাস V3 করা যাবে না। সুতরাং এইখানে আমার নন ফিনিট ভার্বটা এরকম হবে যে একটা পার্টিসিপল ভার্ব হবে, নন ফিনিট একটা পার্টিসিপল ভার্ব হবে, পারফেক্ট পার্টিসিপল। তবে এই পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং না, এই পারফেক্ট পার্টিসিপল হতে হ্যাজ প্লাস V3 এই পারফেক্ট পার্টিসিপল হবে। তাহলে হ্যাভ ভার্বের সাথে V3 যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে জন্যে সায়েন্স যেহেতু থার্ড পারসন, এইখানে হ্যাভ ক্রিয়েটেড হবে না, হ্যাজ ক্রিয়েটেড হবে। হ্যাজ ক্রিয়েটেড ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন। তাহলে 1 নম্বর সলিউশন যেটা পাইলাম সেটা হচ্ছে প্রথম দুইটার লজিকে আমরা সলিউশন পেলাম। একটা লজিক হচ্ছে যে পারফেক্ট টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে একটা হ্যাভ ভার্ব লাগে, এরপরে V3। আর যদি আর একটা লজিক হচ্ছে যে এই পারফেক্ট টেন্স আমার পারফেক্ট পার্টিসিপল কেন করলাম, যা পারফেক্ট টেন্স কেন ব্যবহার করলাম, যে আমরা দেখছি যে যাহা এ ওয়ান্ডার ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, তাহাই হচ্ছে এটি টোটালটাই সায়েন্সের ওপর বর্তায়, অর্থাৎ সায়েন্সকে ফলো করেছে। তার মানে যাহাই সায়েন্স তাহাই ওয়ান্ডার অফ কমিউনিকেশন। তাহলে এই যে এটি তাহলে অবজেক্ট নয়, এটি কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট যদি হয় তাহলে এইখানে একটা নন ফিনিট ভার্ব বলবে, অথবা লিঙ্কিং ভার্ব বলবে। তাহলে আমার লিঙ্কিং ভার্ব বসার সুযোগ নেই, যেহেতু আমরা এই সায়েন্স ক্রিয়েট করেছে অথবা বিকাম হয়েছে। সুতরাং ক্রিয়েট যদি হয়, বিকামের আগেই তো ক্রিয়েট যদি হয় তাহলে অবশ্যই এটি বি ভার্ব নয়, এটি ফিনিট ভার্ব, এটাকে নন ফিনিট করতে হবে। নন ফিনিট করতে গেলে আমরা কয়ভাবে নন ফিনিট করতে পারি? যে একটা পার্টিসিপল, একটা জিরান্ট, একটা ইনফিনিটিভ। তাহলে আমরা কখন পার্টিসিপল করব, কখন জিরান্ট করব, কখন ইনফিনিটিভ করব? আমরা যখন অ্যাক্টিভ ভয়েস হবে প্রেজেন্ট, তখন পার্টিসিপল, অ্যাক্টিভ ভয়েস হলে প্রেজেন্ট পার্টিসিপল করব, প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল করব V+V3। আর যদি পারফেক্ট টেন্স হয় পারফেক্ট পার্টিসিপল করব। তাহলে আমরা এখানে দেখছি যে বি বসবে না, এটাও নন ফিনিট ভার্ব বসবে না। কেন? যে এটা ক্রিয়েট ফিনিট ভার্বকে নন ফিনিট করতে হবে। সুতরাং হ্যাভ ভার্ব এখানে হ্যাজ ক্রিয়েটেড হবে, এই জন্যে যে পারফেক্ট টেন্স এর পারফেক্ট পার্টিসিপল হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ ক্রিয়েটেড হয়। আর যদি প্যাসিভ ভয়েস হইতো তাহলে ইজ ক্রিয়েটেড হইতো।
তাহলে আমরা যেহেতু দেখছি যে এটা ভি প্লাস ভি থ্রি করা যাবে না, কারণ এটি প্যাসিভ ভয়েস নয়, কারণ সায়েন্স নিজেই ভূমিকা পালন করতে সমর্থিত অর্থাৎ করতে পারে, তার মানে অ্যাক্টিভ ভয়েস। সুতরাং এটি অবশ্যই হ্যাজ ক্রিয়েটেড হবে। এরপরে আসি যে মোবাইল ফোন ড্যাশ ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে মোবাইল ফোন এটি এবং ড্যাশ ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তাহলে এটি যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটিও কিন্তু ওই মোবাইল ফোন। তাহলে এটি হচ্ছে অবজেক্ট নয়, এটি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যদি হয় তাহলে এইখানে একটি নন ফিনিট ভার্ব বা লিঙ্কিং ভার্ব বসবে। এখন আমরা যদি এখানে মোবাইল ফোন যদি বি ভার্ব ব্যবহার করি তাহলে কি হচ্ছে, এটি একটি নন লিঙ্কিং ভার্ব হচ্ছে। কারণ এইখানে মোবাইল ফোন এখানে ফিনিট ভার্ব না হয়ে লিঙ্কিং ভার্ব হবে কেন, যখন মোবাইল ফোন এটি বর্ণনা দেবে, এখানে বর্ণনা দেবে যে ওয়ান অফ দি গ্রেটেস্ট মোবাইল ফোন ড্যাশ ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোনটা কী ধরনের, মোবাইল ফোনটা কী, তাহলে হোয়াট বি ভার্ব কী বলে যে হোয়াট দ্য সাবজেক্ট ইজ, বি ভার্ব কী বলে হোয়াট দ্য সাবজেক্ট ইজ। তাহলে আমরা এখানে বি ভার্বের প্রয়োজনীয়তা অনুভব করছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করছি। কেন প্রয়োজনীয়তা অনুভব করছি এগুলো, যে মোবাইল ফোন এটি কেমন, এটি বর্ণনা দিচ্ছে পরের শব্দগুলো। ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোনটা কেমন, তাহলে হোয়াট দ্য সাবজেক্ট ইজ, তাহলে হোয়াট দ্য সাবজেক্ট ইজ তার মানে কি লিঙ্কিং ভার্ব। যেমন আই অ্যাম স্টুডেন্ট, আমি কি স্টুডেন্ট, তাহলে আমি কি স্টুডেন্ট, তাহলে আই অ্যাম দিয়ে অ্যান্সার দিতে হবে, আর বি ভার্ব দিয়ে অ্যান্সার দিতে হবে। তা হোয়াট দ্য সাবজেক্ট ইজ যখন বলবো তখন কিন্তু হি ইজ এ টিচার, তাহলে ইজ কেন আসছি যে হোয়াট দ্য সাবজেক্ট ইজ, সাবজেক্টটা কে টিচার। তাহলে এই যে ব্যাপার হোয়াট দ্য সাবজেক্ট ইজ, এই প্রসঙ্গ যখন আসবে হোয়াট দ্য সাবজেক্ট ইজ, তখন কিন্তু বি ভার্বের প্রয়োজন হবে। তাহলে আমরা বি ভার্ব এখানে যদি নেই তাহলে মোবাইল ফোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যে হি ইজ যেমন হয়, ইট ইজ যেমন হয়, মোবাইল ফোন ইজ হবে। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তাহলে আমরা বি ভার্ব কেন এখানে নিলাম, তার সানি নজরটা কি, বি ভার্ব কেন এখানে নিলাম, বি ভার্ব এই জন্যই নিলাম যখন সাবজেক্ট পরিচয়ে প্রয়োজন হবে, সাবজেক্টের পরিচয় দেওয়া প্রয়োজন হবে, হোয়াট দ্য সাবজেক্ট ইজ, তখন কিন্তু বি ভার্বের প্রয়োজন হবে। যেমন আই এম এ টিচার, তাহলে কিন্তু অ্যামটা বি ভার্ব কিন্তু, তাহলে এইরকম বি ভার্ব তখনই প্রয়োজন হবে যখন এই শূন্যস্থানের পরে একটি বর্ণনামূলক বাক্য থাকবে বা বর্ণনামূলক শব্দ থাকবে যাহা সাবজেক্টের পরিচয় দেয়। ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স মানে কি, এটা একটা মোবাইল ফোনের একটা পরিচয় দিয়েছে। সুতরাং হোয়াট দ্য সাবজেক্ট ইজ যখন হবে তখন ইজ ব্যবহৃত হবে, মানে বি ভার্বের প্রয়োজন হবে। তাহলে বি ভার্ব মানে বি মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার একটি, তাহলে মোবাইল ফোনের সাথে ইজ হবে। এরপরে আমরা যদি সি নাম্বারের দিকে আসি, ইট হ্যাজ ড্যাশ এ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ। তাহলে এইখানে কিন্তু যে এ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ, মোবাইল ফোন ওয়ে অফ লাইফ, তাহলে এই পর্যন্ত দেখা যাচ্ছে যে এ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ, এটি কিন্তু অবজেক্ট না, এটিও কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হলে এখানে একটা পার্টিসিপাল ভার্ব লাগবে, অর্থাৎ এখানে হোয়াট দ্য সাবজেক্ট ইজ নয়, ইট হ্যাজ, এখানে কি পসেশন ভার্ব আছে, ইট হ্যাজ মানে এটা পসেশন ভার্ব আছে। যদি পসেশন ভার্ব থাকে তাহলে নট হোয়াট দ্য সাবজেক্ট ইজ, হোয়াট দ্য সাবজেক্ট ইজ এটি বর্ণনা দিলে হবে না, তখন আমরা বি ভার্ব নিতে পারবো না। তখন কী নেব আমরা, একটা নন ফিনিট ভার্ব নেব। নন ফিনিট ভার্বের মধ্যে যে তখন আমরা কি নিব, যে অ্যাড মানে যে যুক্ত করা, যে নিউ ডাইমেনশন আমরা কি করেছি, পরিণত হয়েছে নাকি যুক্ত হয়েছে। বিকাম মানে পরিণত হওয়া, অ্যাড মানে যুক্ত হওয়া। তাহলে আমরা কি ইট হ্যাজ বিকাম পরিণত হয়েছে এ নিউ ডাইমেনশন,
টু আওয়ার ওয়ে অফ লাইফ, নাকি অ্যাড মানে যুক্ত করেছে? তাহলে অবশ্যই পরিণত হওয়া নয়, যুক্ত করেছে, যুক্ত করেছে। তাহলে ইট হ্যাজ অ্যাডেড, ইট হ্যাজ হ্যাভ ভার্ব যেহেতু এখানে আছে, হ্যাভ ভার্বের পরে অবশ্যই হ্যাভ ভার্বটা যদি হেল্পিং, হ্যাভ ভার্বের পরে অবশ্যই পার্টিসিপাল ভার্ব হবে। পার্টিসিপাল ভার্ব মানে ইট ইজ V3 হবে, V3 পাস্ট পার্টিসিপাল। তাহলে অ্যাডটা কী হবে? অ্যাডেড, অ্যাডেড। তাহলে ইট হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন, ইট হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ। তাহলে কেন আমরা এখানে অ্যাডেড নিলাম, V3 করলাম কেন? যে এটি হচ্ছে এ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ, এটি টোটালটাই সাবজেক্টকে ফলো করেছে, এবং সাবজেক্টকে ফলো করার কারণে এটি কি হয়েছে, এটি পারফেক্ট একটা নন ফিনিট ভার্বের প্রয়োজনীয়তা বোধ করছে। নন ফিনিট ভার্ব আমরা কোথায় পাবো? যে এই যে ভার্বগুলো, এগুলো সবগুলোই আসলে আমরা ফিনিট ভার্ব, কিন্তু এটাকে নন ফিনিট করতে হবে। যদি করতে হয় তাহলে আমরা অ্যাড, বিকাম, ব্রিং, তিনটার মধ্যে আমরা কোনটাকে নেব? তাহলে বিকাম পরিণত হওয়া না, অ্যাড মানে যুক্ত করা, তাহলে নিউ ডাইমেনশন আমাদের কি যুক্ত করেছে, এই জন্য আমরা অ্যাড নিয়েছি। এই ব্রিং মানে নিয়ে আসা, এটাও নয়। তাহলে ইট হ্যাজ হ্যাভ ভার্বের পরে V3 অথবা পার্টিসিপাল ভার্ব হবে, আর পার্টিসিপাল হলেই আমরা নন ফিনিট ভার্ব পেয়ে গেলাম। সুতরাং আমাদের নন ফিনিট ভার্বের প্রয়োজন, সেটিও পেয়ে গেলাম। আর এই যে হ্যাভ ভার্বের পরে পার্টিসিপাল ভার্ব হতে পার্টিসিপাল ভার্ব হবে, এই জন্যেই আমরা কী করলাম, যে হোয়াট দ্য সাবজেক্ট ইজ তো নয়, যার ফলে একটি পার্টিসিপাল নন ফিনিট ভার্ব, পার্টিসিপাল ভার্ব, একটা নন ফিনিট ভার্ব বা পার্টিসিপাল ভার্ব আমরা নিয়ে আসলাম। এরপরে এই জন্যই এখানে হ্যাভ ভার্বের পরে V3 হয়েছে। তাহলে যেখানে আমরা হ্যাভ ভার্ব দেখবো তারপরে একটা পার্টিসিপাল ভার্ব ব্যবহার করব, তার মানে হ্যাভ ক্রিয়েটেড, হ্যাভ ফিনিশড, হ্যাভ ডান, এরকম একটি পার্টিসিপাল ভার্ব, পাস্ট পার্টিসিপাল ভার্ব নিয়ে আসবো। এরপরে যে মোবাইল কমিউনিকেশন হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই মোবাইল কমিউনিকেশনটা এই বিশ্বকে কি করেছে, পরিণত করেছে না। অ্যাডেড তো নিয়েছি, বি নিয়েছি, ক্রিয়েট নিয়েছি, সুতরাং বিকাম এবং ব্রিং আছে। তাহলে এটাকে পরিণত করেছে, নাকি বিকাম মানে পরিণত করেছে, নাকি ব্রিং এনে দিয়েছে, মোবাইল কমিউনিকেশন হাতের মুঠে নিয়ে এসেছে। তাহলে এইখানে হবে আসলে ব্রিংটা যদি হয় তাহলে এই হ্যাভ ভার্বের পরে পার্টিসিপল V3 ফর্ম হবে। V3 ফর্ম হলে ব্রিং ব্রট, তাহলে এই যে ব্রট হয়ে যাবে, তাহলে মোবাইল কমিউনিকেশন হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে বিশ্বকে এটা হাতের মুঠে আমাদেরকে এনে দিয়েছে। তাহলে তাহলে V3 কেমন করে হলো? এখানেও পারফেক্ট পার্টিসিপাল হয়ে গেল, অর্থাৎ পার্টিসিপাল ভার্ব একটি হয়ে গেল হ্যাভ ভার্বের পর। এরপরে নাউএডেজ ইট হ্যাজ ড্যাশ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। যে পার্ট অ্যান্ড পার্সেল মানে একটি ফ্রেজ, অবিচ্ছেদ্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ। তাহলে অবিচ্ছেদ্য অংশ এ পরিণত হয়েছে, এটি মিলে গেল। তাহলে আমরা এখানে কি মিলে গেল? পার্ট অ্যান্ড পার্সেলের সাথে পরিণত হয়েছে, অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে, এটি কিন্তু এখানে মিলে গেল। তার মানে আমাদেরকে কি দেখতে হবে? প্রথমে একুরেসি দেখতে হবে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েসিটাও দেখতে হবে। তাহলে একুরেট হলে হবে না, এখানে কিন্তু বিকামটা একুরেট হয়েছিল, এখানে বিকাম একুরেট হয়েছিল, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে। তাহলে বিকামটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ইট হ্যাজ, এই হ্যাভ ভার্ব আছে, এই হ্যাভ ভার্বের পরে আবারও এটা পার্টিসিপাল ভার্ব হবে, V3 ফর্ম হবে, পাস্ট পার্টিসিপাল হবে। তাহলে ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম। তাহলে ইট হ্যাজ বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। তাহলে এটা আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে। তাহলে এখানে V3 আবারও কেন হলো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল কেন হলো? যেহেতু এটি
এটি হ্যাভ ভার্বের পরে অবশ্যই একটি পার্টিসিপল ভার্ব হবে। তার মানে যেগুলো হেল্পিং ভার্ব হবে এরপরে পার্টিসিপল ভার্ব মাস্ট। আর তাছাড়া এই যে এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটি কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টের পরে একটা নন ফিনিট ভার্ব হবে। আর এই বিকাম পাস্ট পার্টিসিপল ফর্ম এটি অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ, ইট ইজ নন ফিনিট ভার্ব, নট ফিনিট ভার্ব। বিকামটা আর ফিনিট ভার্ব থাকলো না, নন ফিনিট হয়ে গেল। সুতরাং আমরা রাইট ফর্ম অফ ভার্ব করার সময় এইগুলো বিষয় বিবেচনায় নিয়ে আসব, এবং এইভাবে আমরা প্রত্যেকটা ক্লুকে আমরা যুক্তির সাথে নিয়ে আসব, এবং প্রত্যেকটা ক্লুর সেন্সটা যুক্তিসঙ্গত সেন্স করব। তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব একটিও ভুল হবে না ইনশাল্লাহ। তো আগামী দিনে আবারও রাইট ফর্ম অফ ভার্বের এরকম ক্লাস নিয়ে হাজির হব, এবং এরপরেও আমরা ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।